গোধূলি লগ্নের তায়েব মনটাও রাঙিয়ে দেয় এমনই বর্ণিল রঙে। পাহাড় কেটে তৈরি করা আধুনিক পথ আর প্রকৃতির এই রূপই বলে দেয় তায়েব শহরকে কেন সৌন্দর্যের লীলাভূমি বলা হয়। বন্ধুরা, আগের পর্বগুলোতে তায়েফের ধর্মীয় ইতিহাস সমৃদ্ধ ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত কয়েকটি স্থান দেখিয়েছি। আজকের পর্বে এখানকার বিখ্যাত মসজিদে ইবনে আব্বাস আপনাদের দেখাতে চাই। বিশাল গেট পেরিয়ে আমরা প্রবেশ করলাম ইবনে আব্বাস মসজিদ কমপ্লেক্সের ভেতরে। প্রতিদিনই অনেক হাজি বড় বড় বাসে করে মক্কা থেকে আসেন এই মসজিদটি দেখতে। এখানে 2 রাকাত নামাজও আদায় করে থাকেন তারা। এখানে দেখুন, মসজিদে প্রবেশের আগে হাজিদের এই মসজিদের ইতিহাস সম্পর্কে জানাচ্ছেন একজন মুআল্লিম। এখানে অনেক ভিড়, বিশেষ করে যারা উমরা করতে এসেছেন তাদের অনেক ভিড়, অনেক মানুষ এখানে এসেছেন। দেখুন কত গাড়ি। আমরা এখন এই মসজিদটি ঘুরে দেখব, এর ভিতরটা দেখার চেষ্টা করব আর ইতিহাসটাও ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরব। তায়েফে কি পরিমাণ ফলমূল উৎপাদন হয়, সেগুলোর কোয়ালিটি কেমন, তার একটা স্পষ্ট ধারণা পাবেন এই মসজিদের সামনে এলে। হরেক রকমের ফল ফলাদি থরে থরে সাজিয়ে রেখে বিক্রি করা হচ্ছে এখানে। যারা এখানে পরিদর্শনে এসেছেন, জিয়ারা করতে এসেছেন, তারা দেখুন এই যে এখানে ফ্রুটস কিনছেন। এখানকার ফ্রুটসগুলো সারা সৌদিতেই ব্যাপক চলে, অর্থাৎ এখানে অনেক ফলমূল শাকসবজি উৎপাদন হয়, সেগুলো কিন্তু সৌদি আরবের বিভিন্ন জায়গায় চলে যায়। আগেই বলেছি এই তায়েবকে সৌদি আরবের শস্য ভাণ্ডার বলা হয়ে থাকে। এ কারণে এখানে এলে ফলমূলের পাশাপাশি শাকসবজিও পাবেন তরতাজা। এখানে দেখুন বিভিন্ন ধরনের ফ্রুটস, দেখুন কমলা লেবু বিক্রি করা হচ্ছে, কিউই ফল রয়েছে, পেয়ারা রয়েছে, আঙুর রয়েছে এবং এই বেদানাগুলো দেখুন কত বড় বড়, একটাই মনে হয় 1 কেজি ওজন হবে, সেই রকম বড় বড়, এবং এগুলো খুবই সুস্বাদু এবং এগুলোর দাম কেমন তাও জানি না, এগুলো কিন্তু ব্যাপক বিক্রি হচ্ছে। আমি দেখছি যে এখানে যারা এসেছেন তাদের অনেকেই এই বেদানাগুলো কিনছেন, এই আনারগুলো কিনছেন। তারা এখানে কিনেই নিয়ে যাচ্ছেন না, শুধু অনেকে ইচ্ছে করলে এই আনারের জুসগুলো এখানে বানিয়ে রাখা হয়েছে, এই জুসগুলোও কিন্তু আপনারা কিনতে পারবেন এখানে এসে। এগুলোর একটি বোতলের দাম 5 রিয়াল। 5 রিয়াল হিসাবে কিন্তু খুবই কম। এখানে অন্যান্য প্রোডাক্টের যে দাম, খাবারের যে দাম, সেই হিসাবে এই আনারের জুস 5 রিয়াল, এটা খুবই কম। এখানকার বেদানা খুবই সুস্বাদু, 3 ফলগুলো আকারে বেশ বড় বড়। এছাড়া এখানে কিনতে পারবেন খেজুর। এখানকার এই সুক্কারি খেজুর খুব সুমিষ্ট। বন্ধুরা, এবার আমরা মসজিদটির ভেতরে প্রবেশ করছি। দেখুন কত মুসল্লি এখানে, বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিরা কেউ প্রবেশ করছেন, কেউ প্রবেশ করে দেখে আবার ঘুরে আসছেন। এখানে দেখুন ফেরি করে স্ট্রবেরি বিক্রি করা হচ্ছে। হাউ মাছ স্ট্রবেরি? 5 রিয়াল দিয়ে 1 প্যাকেট কিনতে পারবেন, একটা বক্স, হাফ কেজির মতো করে রয়েছে। এই মসজিদে যেন তিল ধারণের ঠাঁই নেই, এত মানুষ এখানে প্রতিদিন আসেন। আজকেও অনেকে এসেছেন এই সকাল সকাল। এখানে বিভিন্ন দেশের ওমরার হাজিদের যে গ্রুপ, তারা বাস নিয়ে, মাইক্রোবাস নিয়ে বিভিন্নভাবে কিন্তু চলে এসেছেন। এটা হচ্ছে মসজিদে নারীদের প্রবেশের গেট। নারীরা যে ইবাদত করবেন যারা এখানে এসে, তাদেরকে এদিক দিয়ে প্রবেশ করতে হবে। ওইখানে দেখুন লেখা রয়েছে উইমেন্স মস্ক, মানে নারীরা যারা এখানে ইবাদত করতে ঢুকবেন এই গেট দিয়েই কিন্তু তাদেরকে ঢুকতে হবে।
আর পুরুষরা ঢুকতে পারবেন, সামনে গেট রয়েছে, সেদিকে আমি যাচ্ছি। এদিকে আরও অনেকগুলো গেট রয়েছে যেগুলো দিয়ে প্রবেশ করা যায়। বন্ধুরা, এবার আমি প্রবেশ করলাম মসজিদে ইবনে আব্বাসের ভেতরে। অভ্যন্তরভাগের বিশালতা ও সৌন্দর্য দেখানোর পাশাপাশি এখন জানাবো এর ইতিহাস। শুরুতেই জেনে নিই যার নামে এই মসজিদ, সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে। তিনি ছিলেন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি এবং একজন বিখ্যাত পণ্ডিত। জ্ঞান বিজ্ঞান ও ফিকাহ শাস্ত্রে তিনি অগাধ পাণ্ডিত্যের স্বাক্ষর রেখে গেছেন। তার কাছ থেকে খলিফা ওমর ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ নিতেন। তার সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তিনি বয়সে নবীন আর জ্ঞানে প্রবীণ। তিনি ছিলেন রইসুল মুফাসসিরিন। তাঁর লিখিত তাফসির গ্রন্থ তাফসিরে ইবনে আব্বাস জগৎ বিখ্যাত। তাঁর স্মৃতির উদ্দেশ্যেই তায়েফের সবচেয়ে বড় এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। এই মসজিদের পাশে রয়েছে তাঁর সমাধি। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্নেহধন্য সাহাবী। একই সাথে তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। জন্মের পরপরই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবীজির কাছে নিয়ে এসেছিলেন তার মা উম্মুল ফাদল লুবাবা। এ সময় নবীজি তার মুখে থুতু মোবারক দিয়ে তাহনিক করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যখন 7 বছর, তখন থেকেই তিনি মাঝে মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হতেন। তিনি নবীজিকে অজুর পানি এগিয়ে দিতেন, এমনকি কখনো কখনো গভীর রাতে নবীজির পাশে তাহাজ্জুদের নামাজেও দাঁড়িয়ে যেতেন। তিনি ছিলেন প্রখর স্মৃতিশক্তির অধিকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলতেন তা তিনি মস্তিষ্কে ধরে রাখতেন। এভাবে একসময় সর্বাধিক হাদিস বর্ণনাকারী 6 সাহাবীর অন্যতম একজন হয়ে যান হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 1660টি হাদিস বর্ণনা করেছেন। বুখারী ও মুসলিম যৌথভাবে 95টি, এককভাবে বুখারীতে 120টি এবং মুসলিমে 49টি হাদিস উল্লেখ রয়েছে। এই মসজিদে একটি সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে। এতে ইসলামের ইতিহাসের বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে। ইবাদত বন্দেগীর পাশাপাশি এখানে আসা মুসল্লিরা জ্ঞানের ক্ষুধাও মেটাতে পারবেন। এমন একজন বিখ্যাত সাহাবীর নামে প্রতিষ্ঠিত মসজিদ দেখে আমার খুবই ভালো লাগলো।